আমরা শ্রমজীবী কর্মজীবী মানুষের জন্য আবাসনের জন্য দীর্ঘদিন এক যুগ হয়ে গেছে আমরা রাউন্ড টেবিল করছি, প্রতিবাদ সমাবেশ করছি। বাজেটে শ্রমিকদের জন্য রেশনিং এবং বিশেষভাবে আবাসনের জন্য, স্থায়ী আবাসনের জন্য আমরা দাবি জানিয়ে আসছি। আমরা দেখতে পাচ্ছি পুলিশের জন্য আবাসিক হয়, বিভিন্ন সাংবাদিকের জন্য হয়, সরকারি কর্মকর্তার জন্য হয়, বিভিন্ন উচ্চপদস্থর জন্য আমলাদের জন্য বিভিন্ন আবাসন হচ্ছে, বিভিন্ন জায়গার মধ্যে নদীর পাড়ে জায়গা জমি বিভিন্নভাবে অ্যাকোয়ার করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের শিল্প কারখানায় শ্রমিকরা যে কাজ করবে, তারা কাজ করে গিয়ে কখনো ড্রেনের মধ্যে, কখনো বস্তির মধ্যে, কখনো ঝুপড়ির মধ্যে তাদের দিন যাপন করতে হয়। যেই সরকার আমি মনে করি শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করতে পারে না, তাহলে এই দেশটা কাদের আবাসনে পরিণত হবে? এই কারণে শ্রমিকদের আবাসন, কারণ আবাসন একটা মৌলিক অধিকার। এই মৌলিক বিষয় কাজ করে যদি মাথা গুঁজার ঠাঁই না পায়, তাহলে এই অন্তর্বর্তী সরকার দিয়ে আমরা কি করব? আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলেছি, যেহেতু উনি মানবাধিকার আন্তর্জাতিক নোবেল পুরস্কার পেয়েছেন, আমরা ওনাকে দাবি জানিয়েছি এবং বাজেট ঘোষণা হবে, এই বাজেটে যদি শ্রমিকদের আবাসন রেশনিংয়ের বিষয় না আসে, আমরা মনে করব এই সরকার যত কথাই বলুক, এই অর্থনৈতিক ক্ষেত্রে শ্রম শোষণের জন্য আগের সরকারের পথেই তারা হাঁটছে। আমরা তখন কমেন্ট করব। জি জি, আমরা আশাবাদী শ্রমিকদের আবাসনের ব্যাপারে উনি পদক্ষেপ গ্রহণ করবেন, কারণ ওনাকে আমরা কাগজ দিয়েছি, দরখাস্ত দিয়েছি এবং আমরা আজকেও কাগজ পাঠাবো না বরাবর। আমরা মনে করি যে এটা উনি পজিটিভভাবে দেখবেন, আশা করি।